তখন ইয়েনজু খুব খুশি হয়ে যায় আর চ্যাংশুকে হাতে তালি দিয়ে প্রমিস করতে বলে। তখন চ্যাংশু তালি দিয়ে দেয়। এরপর ইয়েনজু আনন্দে ঘর থেকে বের হতে যায়, কিন্তু দরজা খুলতেই সে দেখে চ্যাংশুর সব আত্মীয় স্বজন, বিশেষ করে কাকিমারা দাঁড়িয়ে আছে বাইরে। তারা ইয়েনজুকে দেখে খুব খুশি হয় এবং বলে এই মেয়েটাই চ্যাংশুর হবু স্ত্রী। তারা সবাই ইয়েনজুকে ধরে কথা বলতে নিয়ে যায়, আর একজন বলে আসলেই তোর ছেলের বউ অনেক সুন্দর। তখন চ্যাংশুর মা ইয়েনজুকে হাই বলে, ইয়েনজু তখন তাকে হাই বলে, আর মনে মনে ভাবে এই বোন তো দারুণ, সে আমায় খুশি করার জন্য এতগুলো মানুষ ডেকে এনেছে। তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। সে ভাবে আর মাত্র 10 দিন তারপর চ্যাংশু তো আমার হাতেই মারা যাবে। এদিকে চ্যাংশুর মা তার আত্মীয়দের ম্যারেজ সার্টিফিকেট দেখাতে থাকে। তিনি বলে আমি সত্যি বলছি, এই দুজনের বিয়েটা অনেক আগেই ঠিক করা ছিল, চুক্তিপত্র আছে আমার কাছে। এই কথা বলতে বলতে হঠাৎ ম্যারেজ সার্টিফিকেট তার হাত থেকে পড়ে যায়। তখন ইয়েনজু সেটা তুলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই চ্যাংশু এসে সেটা তুলে নেয়। এরপর চ্যাংশু বলে মা অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি ইয়েনজুকে ওর বাসায় ছেড়ে দিয়ে আসি। তখন চ্যাংশুর মা একটু মজা করে বলে কিন্তু রুমে তো ইয়েনজুর সাথে এসব কিছুই বলনি। চ্যাংশু বলে রুমে কি হয়েছে মা, তুমি হয়তো কিছু ভুল বুঝেছ। তখন চ্যাংশুর মা বলে আমি সব কিছু জানি তোমাদের বিষয়, এখন আর দেরি করো না, যাও বাকি বিয়ের প্রসেস শেষ করে ফেলো। এই বলে তিনি দুজনকে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখি চ্যাংশু আর ইয়েনজু কোর্টে চলে আসে ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য। সেখানে তাদের ছবি তোলা হচ্ছিল, কিন্তু তারা দুজন অনেকটা দূরে দূরে বসে। তখন ফটোগ্রাফার বলে একটু কাছে আসুন, একটু হাঁক করে বসুন না। এই কথা শুনে ইয়েনজু এক ঝটকায় চ্যাংশুকে নিজের কোলে বসিয়ে ফেলে। এই মুহূর্তের ছবিটা হয়ে যায় তাদের ম্যারেজ সার্টিফিকেটের অফিসিয়াল ফটো। এরপর সার্টিফিকেট হাতে নিয়ে তারা কোর্ট থেকে বের হয়। চ্যাংশু তখন বলে এই সার্টিফিকেটটা আমি আমার কাছে রাখছি।